আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। করেছি এই আয়াতে কারিমার উপরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আজকে এই পবিত্র জুমার ঘর জামে মসজিদ, এই জামে মসজিদে যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ এবং সপ্তাহে একবার পবিত্র জুমার নামাজের জন্য আমরা আসি, মহান প্রভু পরওয়ারদিগারের হুকুম 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ ফরজ করেছেন। সেই উদ্দেশ্যেই আমরা মসজিদে আসি। মসজিদের ভিতরে আসলে পবিত্র জুমার নামাজের পূর্বে ইমাম সাহেবগণ যে সমস্ত আলোচনা করেন, এখান থেকে আমরা অনেক ইসলামের কিছু দিক নির্দেশনা শুনতে পারি এবং জানতে পারি। আজকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আয়াতে কারিমা হলো মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, আমি জিন এবং মানব জাতি, এই জিনের গোষ্ঠী আর মানব গোষ্ঠী সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, এই বান্দাগুলি আল্লাহ পাকের ইবাদত করতে করতে বান্দারা এমন একটা পর্যায়ে চলে যায়, এই বান্দাদের ভিতরেও কিছু বিশেষ বিশেষ বান্দা রয়েছে যাদের সাথে আল্লাহ পাকের পরিচয় হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম আহকামগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, তখনই আল্লাহর বান্দাগুলি অসাধারণ মানব রূপ ধারণ করে, তারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। ওই আল্লাহর মুমিন বান্দাদের এতই ক্ষমতা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে এতই ক্ষমতা তারা পায়, ওই বান্দারা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলে। তাদের দ্বারা অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে যায়। আকায়েদের কিতাবে এসেছে, এইগুলিকে কারামত বলা হয়। তখন সে মানুষগুলি মুমিন হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। যে মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যায়, সেই মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু দরখাস্ত করে, আল্লাহর কাছে কিছু যদি চায়, আল্লাহ তাদেরকে তা দিয়ে দেয়। এই মানুষগুলি আল্লাহর মুমিন বান্দা। কেমন মুমিন বান্দা? এই বান্দাগুলি আল্লাহর মুমিন বান্দা এমনই হয়ে যায়,
আল্লাহর ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে এমন একটা উচ্চ স্তরে চলে যায়, তখন এই মানুষগুলি আর সাধারণ মানুষ থাকে না, এই মানুষগুলি অসাধারণ ওলি আল্লাহ হয়ে যায়, তাদের দ্বারাই অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়। এই সমস্ত ব্যক্তিবর্গকে বলা হয় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যাদের শানে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ঘোষণা করে, আলা, সাবধান, ওই সমস্ত মুমিন বান্দাদের থেকে, ওই ব্যাপারে তোমরা সাবধান থাকো, যারা আমার মুমিন বান্দাগণ, যারা আমার অলিগণ, অলিদের থেকে তোমরা সাবধান। কেননা অলিরা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিরা আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ তখন তার মাহবুব বান্দাকে তা দিয়ে দেয়। আমার আজকের আলোচনাটা যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু বোঝার আছে। এই আলোচনার ভিতরে এমন কিছু আলোচনা আছে, অনেক কিছু বোঝার আছে যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করি। আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহর বহু বচন আউলিয়া। আমার মুমিন বান্দাগণ, আমার অলিগণ, তাদের ব্যাপারে তোমরা সাবধান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, দুনিয়ায়ও নাই, আখেরাতেও নাই, কোথাও তাদের কোনো ভয় নাই। এটা আল্লাহর কোরআন। আল্লাহর মুমিন বান্দাগণ যখন আল্লাহর পথে থাকে, নবীদের তরিকা মতে যখন চলতে থাকে, তখন আল্লাহর এই বান্দাগুলি এমন অবস্থায় চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা উচ্চ স্তর, উচ্চ মাকাম দান করে, যেই মাকামে দাঁড়িয়ে কোনো বান্দার জন্য যদি তিনি দোয়া করেন, আছে না অনেক সময় হুজুর একটু দোয়া করেন, সব হুজুরের কাছে দোয়া চাওয়া যায়, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুর কোরআন হাদিসের আলোকে দোয়া করে। এই দোয়া আর আল্লাহওয়ালা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর অলি যারা, ওই দোয়া, তারা যেই দোয়া করে বান্দার জন্যে, ওই দোয়া, তার মধ্যে এই মুমিন বান্দা আলেমদের দোয়া আর অলি আল্লাহদের দোয়া আকাশ আর জমিন পার্থক্য রয়েছে, ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন অলি আল্লাহর দরবারে যাইয়া ডাকদা বলে, হুজুর গো আমার জন্য দোয়া করেন, হুজুর দোয়া করে, দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। দুই ভাবে কবুল হয়। কয় ভাবে? দুই ভাবে কবুল হয়, ভালো করে বুঝে নেবেন। দুই ভাবে কবুল হয়। একভাবে তিনি যেই নিয়তে দোয়া চেয়েছে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, সন্তানটা যেন ভালো আলেম হয়, দোয়া করেন, আছে না? আমার সন্তানের অসুখ সারি না, হুজুর দোয়া করেন। আমার কামাই রোজগারে বরকত হয় না, আমার জন্য দোয়া করেন। হুজুর একটু মুসিবতে আসি, আমার জন্য দোয়া করেন। এরকম চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ ওয়ালার দরবারে আসে, এসে দোয়া চায়। দোয়া করলে দোয়া কারো জন্য কবুল হয়, আর কারো জন্য দুনিয়ায় কবুল হয়, আর কারো জন্য আখেরাতে কবুল হয়। যার জন্য আখেরাতে কবুল হয় ওইটা আর দুনিয়ায় সে পায় না, আর যার জন্য দুনিয়ায় কবুল হয় ওইটা সে আর আখেরাতে পায় না। সিস্টেমটা দেখছেন? এবার বলবেন, হুজুর বুঝতে পারলাম না, চাইলাম দুনিয়ায়, কিন্তু আখেরাতে আমার জন্য
মঞ্জুর হয়ে গেল, কি পাবো? দুনিয়ায় পাইলাম না, আখেরাতে আমি কি পাবো? ওই মানুষটার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তখন চিন্তা করেন, আল্লাহ চিন্তা করেন, আমার বান্দা আমার মাহবুব বান্দার কাছে দোয়া চাইছে। সাধারণ মানুষ আল্লাহর ওলির কাছে দোয়া চাইছে, ওলি আল্লাহ দোয়া করেছে। এই দোয়াটা দুইভাবে কবুল হয়। দুনিয়ায় যদি আমি তার দোয়া কবুল করি, দুনিয়ায় তার ইচ্ছা পূরণ হয়ে যাবে। আল্লাহ তখন চিন্তা করে, বিপদ কাল কিয়ামতের দিন আমার বান্দা এই কারণে বিপদে পড়ে যাবে, এই কারণে সে জান্নাতে যেতে পারবে না। তাই আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার বান্দার কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই দোয়াটা আমি ওই দিনের জন্য রেখে দিলাম। ওই দিনের জন্য আমি রেখে দিলাম যে দোয়াটা কবুল করলাম। এই দোয়া এই দুনিয়ায় কবুল করলাম না, আখেরাতের জন্য বান্দার উপকার, বিশেষ উপকারের জন্য আমি দোয়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করলে কোনো ওলি আল্লাহর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, কারণ তারা হলে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আল্লাহদের দোয়া কখনো আল্লাহ ফিরাইয়া দেয় না। ওই আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, তখন তাদের কি মর্যাদা, এই ব্যাপারে একটু বলবো আমি, একটু পরে এখানে আসতেছি। তার আগে আর একটু বলি, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা অলৌকিক ক্ষমতার অধিকারী হইয়া আল্লাহর জমিনে দ্বীনের খেদমত করতে থাকে। যেমন বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তার নেতৃত্বে 360 আউলিয়া বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরেই এই বাংলাদেশের মধ্যেই তারা ইসলামের খেদমত করেছে। এদেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, এদেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছে। বাংলাদেশের মধ্যে আমাদের দেশে মাদারীপুর জেলা শিবচর থানার উত্তর দিকে একটা আল্লাহর ওলি আছে, তিনি হলেন হাজী শরিয়াতুল্লাহ মরহুম রহমাতুল্লাহ আলাইহি। দ্বীনের খেদমত এই মাদারীপুর এবং ফরিদপুর, শরিয়তপুর, এইরকম কয়েকটা জেলার মধ্যে তিনি কষ্ট করেছেন, যার দ্বারা বান্দা আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রেমিক বান্দারা যার কারণে ইসলামকে জানতে পেরেছে। নামাজি হয়েছে কত মানুষ, নামাজি হয়েছে কত মানুষের ভিতরে আকীদা ভ্রান্ত আকীদা ছিল, তার খেদমতের কারণে, হাজী শরিয়াতুল্লাহর খেদমতের কারণে আজকে এই দক্ষিণবঙ্গের মধ্যে মানুষেরা কি পাইছে? লঙ্গি পরা জানতো না, ধুতি পরতো, যার কারণে আজকে লঙ্গি পরেছে, ইসলামী পোশাক আশাক তারা পরতে শিখেছে। কি ঠিক কিনা? এই এক আল্লাহর ওলি, এইরকম একজন নয়, দুইজন নয়, তার পিছনে আরো 600 বছর আগে 360 আউলিয়া বাংলাদেশে আসে, তারা ইসলামের খেদমত করে। যেমন বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছে গরগরবুইদের বিরুদ্ধে। যে মালাউন ছিল, মালাউনের বাচ্চা ইসলামের সর্বনাশ করে দিয়েছে। এই ইসলামের যখন সর্বনাশ করতে ছিল, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইশারায় এই আল্লাহর ওলিরা বাংলাদেশে আইসা ইসলামের খেদমত করেছে। গৌরগোবিন্দ হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কম কষ্ট দিছে? কত কষ্ট দিয়েছে, কত কষ্ট তাকে দিয়েছে। যে আল্লাহর ওলিরা এত পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন, আজকে বাংলাদেশে আরে বড় বড় আলেম হুজুর যারা আছে, আমরা যদি চেষ্টা করি, আমরা কি কোনো নদীর উপরে নৌকা ছাড়া নদী পার হইতে পারবো? মোটেও পারবো না। তারা নদী পার হয়েছে, সুরমা নদী পার হইয়া চলে গেছে, গৌর গোবিন্দর এলাকার মধ্যে ঢুকেছে, জায়নামাজ বিছিয়ে দিছে, জায়নামাজের উপরে তারা বসে, তারা নদী পার হইয়া ওই পারে যাইয়া গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে সেখানে ইসলামের ঝান্ডা উড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এইরকম একজন নয়, দুইজন নয়, বাংলাদেশে ওই সময় 360 আউলিয়া কাজ করেছে। পর্যায়ক্রমে এই পর্যন্ত, ওখান থেকে ওই সময় থেকে পর্যায়ক্রমে এই পর্যন্ত কত আল্লাহর ওলিরা বাংলাদেশে কত কষ্ট করেছে। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা
শেখ গাজী আলাউদ্দিন বিন নুরি রহমতুল্লাহ আলাই, তিনি 60 বছর ইসলামের খেদমত করেছে। কত কষ্ট করেছে, কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহওয়ালা এই ব্যক্তির কাছে কত মানুষ বসে বসে তালকিন নিয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। এইরকম আল্লাহওয়ালা বাংলাদেশে লক্ষ লক্ষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রান্তরে তারা অবস্থান করতেছে। আজকে তারা দুনিয়ায় বেঁচে নাই। এই সমস্ত হক আল্লাহর ওলিদের যেখানে তারা ঘুমিয়ে আছে, যেখানে তাদের মাজারগুলি রয়েছে, এই বর্তমান যুগে কিছু নরপশুরা এসে এই মাজারের প্রতি তারা আক্রমণ করতেছে, মাজারগুলি তারা ভেঙ্গে তছনছ করে দিতেছে। প্রশ্ন করে, এখন আমরা মাজার ভাঙতে এসেছি, মাজারের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে, মাজারের মধ্যে নাচানাচি, ছেলেরা মিলে নাচানাচি করে গাঁজা খায়। যেই সব মাজার তো এইগুলি এই কাজ কারবার চলে না, যেইগুলির ভিতরে এইরকম গাঁজা খায়, নাচানাচি করে, এই সমস্ত মাজারগুলি না ভেঙ্গে যারা অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এদের ঠ্যাংগুলি পিটে ভাঙ্গা দেওয়া দরকার। এই মানুষগুলির ঠ্যাং পিটাইয়া ভাঙ্গে না, অথচ আল্লাহর ওলিদের মাজারগুলি ভেঙ্গে তারা শেষ করে দিচ্ছে। তারা কি করতে চাচ্ছে বাংলাদেশে? তারা কি ধরনের ইসলামকে কায়েম করতে চায়? এটাই তো বুঝি না। আজকে বাংলাদেশে, এদেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছে, আজকে তাদের মতন 3 পাতা পরৈন্যা মৌলবী, তুমি কি জানো, এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করো, যেটাকে বলা হয় একই অঙ্গে কত রূপ। পিঠ বাঁচানোর জন্য তুমি একবার এই দল করো, আরেকবার ওই দল করো, আরেকবার সকালবেলায় এক কথা বলো, দুপুরবেলা হারাম বলো একটা, বিকালবেলা সেইটা আবার জায়েজ হয়ে যায়। তোমার মতো মৌলবী ওলামায়ে সু তোমাকে বলা হয়, তোমার মতো মৌলবী এ মাজার ভাঙ্গার নির্দেশ দাও। তোমার উস্কানিতে আজকে শত শত হাজার হাজার ছাত্ররা তোমার উস্কানি বক্তব্য শুনে তারা মাজারগুলি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। মনে রেখো, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বুখারীতে সে হাদিস এসেছে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যেন আমার সঙ্গে জিহাদ ঘোষণা করলো, সে যেন আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। আল্লাহর সাথে যুদ্ধ করতে যাইয়া কেউ কি টিকতে পারছে? কোনোদিনও পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করছে কে? আল্লাহর সাথে যুদ্ধ করছে ফেরাউন, আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে নমরুদ। পরিণত কি হয়েছে? একটারে পানিতে চুবাইয়া মাইরা আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানাইয়া রাখছে, আরেকটারে মশা নাকের ভিতরে ল্যাংরা মশা ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি কইরা পৃথিবীর থেকে ছাড়িয়ে দিয়েছে। সেই জন্যে খোদাদ্রোহী কাজ কারবার তোমরা করতেছো, আল্লাহর ওলিদের সাথে তোমরা বেয়াদবি করতেছো। বলতেছিলাম, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের কোনো ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে ক্ষমতা আছে কি নাই এটা আমার ভাষা নয়, আমি বলবো না তার ক্ষমতা আছে। কিতাব কি বলে, কোরআন কি বলে, তাদের ক্ষমতা আছে কি নাই? 1 নম্বর কথা হলো, আমরা যেমন মারা যাই, সাধারণ মানুষ যেরকম মারা যায়, তাদেরকে যেভাবে জানাজা দিয়ে কবরে রাখা হয়, আল্লাহর ওলিদেরকে ওই একইভাবে রাখা হয়। আল্লাহর বান্দারা কবরে গেলে তারা কোন অবস্থায় থাকে তাদের কথা কোরআনে হাদিসে কোনো কথা উল্লেখ নাই, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর ওলি, তারা কবরের মধ্যে কেমন থাকে সেই সম্পর্কে আল্লাহর কোরআনেও আছে, হাদিস শরীফের মধ্যে আসে। দলিল শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করতেছে, ও আল্লাহর বান্দা, ওগো নবী, আপনি বলে দেন, যারা আল্লাহর পথে, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, গলা কাটিয়ে দেয়, এবং যারা আল্লাহর পথে থেকে নিজের নফসে আম্মারার সাথে জিহাদ করে, এদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না, বাল আহিয়া, এরা হলো জীবিত। আবার আরেক জায়গায় বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জিহাদ করিয়াম, যারা নফসে আম্মারার সাথে জিহাদ করিয়াম, নফসে আম্মারাকে কতল করেছেন, আর শরীয়তের দৃষ্টিতে জিহাদের ময়দানে, জবুকের ময়দানে, বদরের ময়দানে, ওহুদের ময়দানে এমন ধরনের কোনো জিহাদ, যেমন কাফেরদের বিরুদ্ধে মুসলমান যখন জিহাদে লিপ্ত হয়, যখন ওই কাফেরদের সঙ্গে জিহাদ করিয়া নিজের জীবনটা দিয়ে দেয়, দেহটা কতল করে দেয়, কাফেররা নিজে শহীদ হয়ে যায়, এদের মৃত্যু বলো না। আর যে আল্লাহওয়ালা ব্যক্তিরা নফসে আম্মারার সাথে জিহাদ করিয়া যে মানুষগুলি নফসে আম্মারারে কতল করেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এদেরকে মৃত্যু বলো না। এরা কবরের মধ্যে জিন্দা, আর এই কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক পাইয়া থাকে। এরা কি পায়? রিজিক পায়। কি পায়? আপনারা যেরকম খাবার খাইয়া জীবন বাঁচান, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অদৃশ্যভাবে পানাহার করে তাদের জীবন বাঁচাইয়া দেয়। এটা একটা বাস্তব, আর একটা আপনাকে বলে দিচ্ছি, বাস্তব একটা ঘটনা কোরআনের মধ্যে আসছে, সূরা কাহাফের মধ্যে আসছে। এক সময় কাফিরের গোষ্ঠীদের অত্যাচার, নিপীড়ন এবং আল্লাহদ্রোহী শিরকি কাজ করার কারণে আসহাবে কাহাফের লোক 9 জন, বিশাল ইতিহাস, এটা বলার সময় এখন নাই, পবিত্র জুমার দিনে এত কথা বলা যায় না। আসহাবে কাহাফের লোকেরা তারা একটা গুহার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, তাফসীরের কিতাবে লেখে 300 বছর ঘুমিয়েছিলেন। 300 বছর ঘুমানোর পরে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হোক, যেভাবেই হোক, তারা যখন ডাইন কাতে শয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাইত পরিবর্তন করে দেয়, ঘুরাই আবার বাম কাইত করে দেয়, আবার সোজা করে দেয়। এইভাবে তারা একটা ঘুমে 300 বছর পার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রাখলেন কিভাবে? কিভাবে রাখলেন? কোরআনের কথা সূরা কাহাফের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। তাহলে তারা ছিল আল্লাহ বলা, তারা নিজের নফসে আম্মারার সাথে জিহাদ করেছে, তারা কোনো ফিল্ডে, মাঠে, ময়দানে যায় জিহাদ করে নাই। তারা আল্লাহর সেই যুগের বাদশাহ, সেই যুগের বাদশাহ খোদাদ্রোহী ছিল। সে কি করত? যা করত তাদের পছন্দ ছিল না, বিদায় সেই রাষ্ট্র ছেড়ে দিয়ে তারা একটা গুহার মধ্যে লুকিয়েছিল। সেই গুহার মধ্যে 300 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিলেন, আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া রেখেছিলেন। তো বন্ধুগণ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাইয়ে রাখলেন, বাঁচিয়ে রাখলেন 300 বছর। পুনরায় আবার তারা গুহার ভিতরে ফিরে যায়, আবার তারা ঘুমিয়ে আছে। আজও তারা ওখানে ঘুমিয়ে আছে। জর্ডানের একটা গুহায় তারা আজও আছে, এখনো সেখানে কোনো মানুষ যাইতে পারে না। তো বলতেছিলাম, আল্লাহর ওলিরা যে জীবিত, তার বাস্তব প্রমাণ কোরআনের মধ্যে। এবার হাদিস শরীফের দিকে বলি, আল আম্বিয়া আল আউলিয়া কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা মরে না, তারা কবরের মধ্যে ফি কুবুরিহিম হাইয়ুল, অর্থাৎ জীবিত, তারা ফি হায়াতি, তার মধ্যে, কার মধ্যে? কবরের মধ্যে। কবরের মধ্যে জীবিত তারা কবরের মধ্যে জীবিত, তাদের কোনো মরণ নাই, অলিদের মরণ নাই, নবীদেরও মরণ নাই। এইবার আল্লাহর অলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আল্লাহর অলিরা ওই কবরের মধ্যে থাইকা অ্যাকশন নিতে পারে। কেমন? তাফসীরের মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহর ওলিরা কবরের মধ্যে থাইকা কোনো দুশমন
ইসলামের দুশ্মন হোক, অলিদের দুশ্মন হোক, তাদের প্রতি যদি তিনি ক্ষিপ্ত হন, মহান রব্বুল আলামিন তাদেরকে এমন একটা পাওয়ার দিয়া দেয়, যেহেতু আল্লাহর অলিরা জীবিত, তাদেরকে এমন একটা পাওয়ার দিয়া দেয় রুহানি হালাতে তারা কবরের ভিতর থেকে বের হইয়া ওই জালিমের বিরুদ্ধে সে অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে। এটা কার কথা? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে, মশহুর তাফসির, বিখ্যাত তাফসির, তাফসিরে মাযহারির মধ্যে লেখে যে আল্লাহর ওলিরা অ্যাকশন নিতে পারে। তো আমি বলবো যারা মাজার ভাঙতেছে এদের অ্যাকশন হবে, একটু ওয়েট করো। অতীতে যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাদের ছাড় দেয় নাই। যারা অলিদের মাজার লাথি দিয়া ভাঙতে চাইছিল তাদের মতো ব্যক্তিদের পা পর্যন্ত আল্লাহ কাটাইছে। এই দেশের মধ্যে সেই নজির দেখছি, একবার নয়, দুইবার নয়, তিনবার তার পা কাটতে হয়েছে। সেই পা কাটা অবস্থায় তার দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আর সেই ব্যক্তি যেন সেন ব্যক্তি না, সেও একজন বড় আলেম ছিল। তার পাও আল্লাহ কাটাইছে। সে বলেছিল শাহজালাল অলি আল্লাহ নামের যে সমস্ত মাজারগুলি আছে এগুলো লাথি দিয়ে ভেঙে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের মধ্যে পছন্দ ধরাই দিছে। একবার নয়, দুইবার নয়, তিনবার তার পাও কাটতে হয়েছে। আর রিয়াকশন, অ্যাকশন আল্লাহর ওলিদের পক্ষ থেকে এরকমই হয়। আপনারা বিগত বছরে দেখবেন এমন ধরনের আল্লাহর বান্দারা ওয়াজ কইরা ওলিদের বিরুদ্ধে কথা বলেছে, তারা জেলের মধ্যে যাইয়া কত কষ্ট করতে হয়েছে। এটা তাদের অলি আল্লাহদের পক্ষ থেকে অ্যাকশন ছিল, এটা রিয়াকশন, ডাইরেক্ট অ্যাকশন ছিল। সেই জন্যে বলবেন যে অমুক সরকার অমুকরে শাস্তি দিতেছে, আসলে সরকারের বাপেরও ক্ষমতা নাই কাউরে শাস্তি দেওয়া। ওটা আল্লাহর পক্ষ থেকে যখন বেয়াদবের মাত্রা, বেয়াদবির বেড়ে যায় বেশি আল্লাহর অলিদের শানে, তখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অলিদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অলিদের ভায়া করে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন এইভাবে নিতে থাকে। কোন আল্লাহর অলিদের শানে বেয়াদবি কালে আল্লাহ চুপ করে বসে থাকতে পারে না। যেমন সন্তানের প্রতি যখন অবিচার হয়, কোনো বাপ মা, সন্তানের কোনো বাপ মা তা বরদাস্ত করতে পারে না, ঠিক আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে বসে থাকার ব্যক্তি তিনি নন। আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকশন যেভাবেই হোক, যেই ওয়েতেই হোক, তার উপরে অ্যাকশন আল্লাহ নেবেনই নেবে। তাফসীরের কিতাবে সেই কথাই আমরা জানতে পারি যে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবা না। তবে প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশে অসংখ্য ভণ্ড পীর আছে, অসংখ্য ভণ্ড ও নামধারী ওলি আছে, অসংখ্য জায়গায়, যে সমস্ত জায়গায় নারী আর পুরুষ অবাধে মিলামিশা চলে, এই সমস্ত মাজার যদি আল্লাহর ওলিদের না হয়, আল্লাহ ভণ্ডদের যদি হয়, এ সমস্ত মাজার নামের এই কুলাঙ্গার, এই সমস্ত উঁচা কবরগুলি ভেঙে দেওয়া ইসলামের শরিয়াতে কোনো বিরোধ নাই, কোনো নিষেধ নাই। কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙলে অ্যাকশন আছে না নাই? আছে। যদি আল্লাহর ওলিদের শানে তুমি বেয়াদবি করো, ওলি আল্লাহদের যে ওলি আল্লাহ সত্যিকারের হক্কানি পীর বুজুর্গ ওলি আল্লাহ, তাদের শানে বেয়াদবি করলে তুমি অপেক্ষা করো শাস্তির জন্য। অ্যাকশন তোমার উপরে হবেই হবে, অ্যাকশন সে নেবেই নেবে। যেভাবেই হোক আল্লাহ তাদেরকে ছাড় দেবে না, আল্লাহ তাদেরকে ধরবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরবেন, যখনই হোক ধরবেন। অতীতে অনেক ইতিহাস আমরা দেখে আসছি। সেই জন্য আল্লাহর অলিদের মাজার ভাঙ্গা যাবে না। অলিদের মাজারে চতুর্দিকে পরিবেশ নষ্টকারীদের ঠ্যাং পিটে ভাঙ্গে দাও। এইটার বিরুদ্ধে আমরা আগেও খুব বলেছি, এখনো বলি। সেই জন্য আমি বলবো, এই সমস্ত ভ্রান্তি আকিদা রাইখা, এই সমস্ত ভ্রান্ত আকিদা রাখিয়া সঠিকভাবে চলো, সঠিকভাবে কাজ করো। কে চায় না বাংলাদেশে আগামী পার্লামেন্ট কোরআন সুন্নাহর হোক? যে আলেম চায় না সে কখনো আলেম হতে পারে না, সে কখনোই আলেম হতে পারে না। সেই ব্যক্তি আলেম নামের জালেম। বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন পাশ হোক, বাংলাদেশে কোরআন সুন্নাহর পার্লামেন্ট হোক, এটা আমাদের সবারই দাবি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং প্রত্যেকটা আলেমের দাবি। আপনাদেরই শুধু দাবি নয়, যারা মাজার বিরোধী তাদেরই শুধু দাবি নয়, তারা সুর গায়, সারা উচ্চ স্বরে চিল্লাইতে থাকে, শুধু চিল্লানি আর চিল্লানি। আমরা কোরআনের পার্লামেন্ট, আমরা কোরআনের পার্লামেন্ট চাই।
আমরাও চাই, কিন্তু তোমাদের মতো নয়। তোমরা আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে তোমরা বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট চাও, এটা আমরা চাই না। আমরা চাই প্রকৃত কোরআন সুন্নাহর পার্লামেন্ট। কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলিরা এই দেশে যখন ইসলাম এনেছে, তোমাদের সেই দিন জন্ম হয় নাই। আল্লাহর ওলিরা ইসলাম আনছে বলেই আজকে বড় বড় কথা বলতে পারো। আর যদি আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত না দিত, তাহলে এই দেশ অন্ধকারে নিমজ্জিত থাকতো। আল্লাহর ওলিরা ১৫০০ বছর আগের সেই কিতাব কোরআন থেকেও তারা দাওয়াত দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সমস্ত আলেম ওলামারাও দাওয়াত দিয়েছে। ওই কোরআনের ইসলাম আছে, কোরআনের দাওয়াত দিতে পারবে, সুন্নার দাওয়াত দিতে পারবে। যদি ইসলামই না থাকতো, তাহলে কিভাবে তোমরা কোরআন সুন্নার দাওয়াত দিতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী দাওয়াত দিয়েছে, সাহাবীরাও দাওয়াত দিয়েছে, ওলি আল্লাহরাও দাওয়াত দিয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদেরকে একজন নবী দিলাম, একটা কিতাব দিলাম, একটা নূর দিলাম। এই কিতাব মানুষদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর সন্ধান দিয়ে দেবে, আলোকের দিকে নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসবে। এই দাওয়াত তো ১৫০০ বছর ধরে এই পর্যন্ত আলেম ওলামারাই দিয়ে আসতেছে, আল্লাহর ওলিরাই দিয়ে আসতেছে, আগামীতে আল্লাহর ওলিরাই দেবে। কিন্তু মাঝখান থেকে আগাছা কিছু মোল্লা আছে, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, এরা মাঝখান দিয়ে আইসাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। তোমরা আল্লাহর আইন চাও না, তোমরা আসছো ইসলামকে ধ্বংস করার জন্যে। আজকে বাংলাদেশে মাজার ভাঙ্গার কন্ট্রাক্ট নিয়েছে, অথচ মূর্তি পূজার পাহারা তারা ঠিকই দিচ্ছে। মূর্তি পূজা যেখানে করা হয়, মূর্তি এইগুলি যেন ভাঙ্গা না হয়, সেইগুলি পাহারা দিচ্ছ। আল্লাহর ওলিদের মাজারগুলি ভাঙতেছো। মনে রাখো, বেশি দেরি নাই, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমাদেরকে আল্লাহ স্বয়ং আল্লাহর ওলিদের পক্ষ থেকে তোমাদের ধরবে। সেই জন্যে সবাইকে বলবো, আজকে এখান থেকে আমরা আজকে যা শিখতে পারলাম, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা থেকে আমরা যা জানতে পারলাম, যে আমরা কখনো অলি আল্লাহদের বিরুদ্ধে যাব না, প্রকৃত অলিদের মাজার ভাঙব না। যারা মাজার ভাঙে এরা কুলাঙ্গার, এরা অপেক্ষা করবে, তোমরা অপেক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের একটা ধরা আছে, তোমাদের শাস্তিরও ব্যবস্থা আল্লাহ করবে। কারণ বুঝে নিবা, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা, আল্লাহ চুপ মেরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। সেই জন্য সকলকে বলবো, সাবধান সাবধান। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আমরা পড়ব, আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে সঠিকভাবে চলব। আমরা মাজার ভাঙ্গার বিপক্ষে, আমরা মাজার ভাঙ্গার পক্ষে নাই, আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো। আর যারা ভণ্ডর গোষ্ঠী, এদের বিরোধী জীবনভর বলে আসছি, আজীবন যতদিন বেঁচে থাকবো বলে যাব, মাজার আল্লাহর ওলিদের মাজার থাকবে, কোনো মাজার ভাঙ্গা যাবে না। এখন থেকে মাজার ভাঙতে আসলে এলাকা ভিত্তিক এটার প্রতিহত করতে হবে, তার কঠিন জবাব দিয়ে দিতে হবে। মাজার ভাঙতে আসলে ঠ্যাং পিটিয়ে ভেঙে দেওয়া হবে, এই প্রস্তুত আমাদের নিতে হবে। কিন্তু যারা ভণ্ড আছে, পাশাপাশি এই কথাটাও বলি, যারা ভণ্ড আছে আর মাজার পরিবেশ নষ্ট যারা করেছে, এদের ঠ্যাং পিটিয়ে ভাঙতে হবে। এই হলো আজকের আলোচনার মূল বিষয়। আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে। আল্লাহর দাসত্ব, আল্লাহর সেই হুকুম আহকামগুলি আমাদের মানতে হবে, রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হবে। এইটাই হলো আমাদের আজকের আলোচনার মূল কথা। আমরা যতদিন বেঁচে থাকব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক আমাদের আমলগুলি করব এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক আমরা জীবন যাপন করব। এটাই হলো আমাদের আজকের অঙ্গীকার। অনেক কথা বলে ফেলেছি। আজকের এখান থেকে যে কথাগুলি আমরা শুনলাম, ইনশাআল্লাহ আমি সহকারে সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।